সুস্থতা একটা মানুষের জীবনের কত বড় নিয়ামত সেটা অসুস্থ না হলে একদম বোঝাই যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমি বেশ কিছুদিন যাবৎ একটা অসুস্থতায় ভুগছি। তো ডাক্তার দেখাতে যাব, তার আগে রান্নাবান্না করে রেখে যেতে হবে, যার জন্য রান্না করার প্রিপারেশন নিচ্ছি। এই যে ঘর বাড়ি একদম অগোছালো হয়ে আছে, সেগুলো গুছিয়ে নিচ্ছি, ডিম নুডলস এগুলো, এবং কি কিছুটা মশলা এগুলো নিয়ে এসেছিলো, সেগুলো আর উঠানো হয়নি। তো ওগুলোই উঠাচ্ছি, কারণ যাওয়ার আগে অনেক কিছু গুছিয়ে যেতে হবে। যেহেতু আমি হসপিটালে যাচ্ছি, সেখানে যাওয়ার আগে আমি রান্না বান্না সব কিছু কমপ্লিট করে যেতে হবে, কারণ এসে আমাদেরকে এই রান্নাই খেতে হবে। রান্না করে যদি আগে না যাই, দেখা গেছে অনেক ক্লান্ত লাগবে, সেখানে সারাদিন হয়তো বা কেটে যাবে। এসে আবার রান্নাবান্না করা একদমই আমার পক্ষে সম্ভব হবে না, যার জন্য আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে রেখে যাচ্ছি। তো আজকে আমি রান্না করব হচ্ছে ইলিশ দিয়ে লাউ রান্না করব। তো লাউটা যেন একটু বাত্তি টাইপের, কচি ছিল না তেমন, মনে হচ্ছিল সিদ্ধ হবে কি না, তারপরও কেটে নিলাম, কিছু করার নেই। বাজারের লাউ এমনই হয়, ঠিক মতো সিদ্ধ হবে কি না আমি জানি না। তো লাউ তরকারি রান্না করার জন্য আমি মশলা বেটে নিচ্ছি। আমি একেবারে বেটে রাখতে একদমই পছন্দ করি না, যখন রান্না করি ঠিক তখনই বেটে নিই। মনে হয় ফ্রিজের মশলা দিয়ে রান্না করলে তরকারি তেমন মজা লাগে না। তো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই মাছগুলো বের করে রেখেছিলাম, সেইগুলো মাছ এখন আমি ধুয়ে নিচ্ছি। ইলিশ মনে হয় অত ধোয়া লাগে না, যাই হোক তারপরও না ধুলে বেশি কেমন যেন লাগে। ইলিশ ধোয়া হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি কেটে রাখা লাউয়ের কুচিগুলো ধুয়ে এখন আমি রান্না বসিয়ে দিব। আমি যখন স্টুডেন্ট ছিলাম, মানে ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমার বড় বোনও অসুস্থ ছিল। ওকে নিয়ে আমার হাসপাতালে অনেক ঘোরাঘুরি করতে হয়েছে। অসুস্থ থাকার কারণে দেখা গেছে আমাকে প্রায় সবই হসপিটালে ওকে নিয়ে যেতে হতো। এটা যে কী পরিমাণ ভোগান্তি সেটা আর বলে বোঝানোর মতো না। আমার কেন জানি মনে হয় আমার বড় বোনের যেগুলো রোগ হয়, আমারও যেন পরবর্তীতে সেগুলোই হয়। সেম রোগে আমি এখন আবার আক্রান্ত। আমার এখন আবার ডাক্তার দেখাতে যেতে হয়। আমার ডাক্তারের কথা শুনলেই কেন যেন ভয় লাগে। আমার ডাক্তার দেখাতে একদমই বিরক্ত লাগে, ভালো লাগে না। কারণ আমার বোনের সময় আমার এত বেশি বিরক্ত লেগেছে, খাওয়া দাওয়া একদম বাদ দিয়ে সারাক্ষণ শুধু হসপিটালে দৌড়াদৌড়ি। তখন আমার কলেজ ছিল, প্রাইভেট ছিল, দেখা গেছে আমার বোনের জন্য অনেক দিন পর্যন্ত আমি প্রাইভেটে যেতে পারি নাই, কারণ সম্পূর্ণ সময়টা আমার ওকে দিতে হতো। তখন পাশে তেমন কেউ ছিল না, আমি ছিলাম। রান্নাবান্না করে নিয়ে যেতাম মেস থেকে ওর জন্য, সেখানে গিয়েও আবার সময় দিতে হতো। ও একা হসপিটালে থাকতে চাইতো না, বলতো তুই এসে থেকে যা। দেখা গেছে অনেক সময় আমিও রোগীর মতো ওর পাশে শুয়ে থেকেছি। সেই